একটি জঙ্গলে এক বুড়ি পাখি বাস করত। সে একা তার ছোট ঘরে থাকত। হে ঈশ্বর, তুমি কখন আমার কথা শুনবে? এই বুড়ো জীবন থেকে আমি ক্লান্ত হয়ে গেছি। বুড়ি পাখি কোনো রকমে জীবন কাটাচ্ছিল। সে বেশি দূরে যেতে পারত না। কালু, চল কোথাও ঘুরে আসি। তুমি তো শুধু ঘুরে বেড়ানোর কথা ভাবো। হ্যাঁ, তুমি তো সারাদিন বাড়িতে বসে থাকি আর আমি বোর হয়ে থাকি। আমি তোমাকে নিয়ে যাব। কালু আর গৌরী জঙ্গলে ঘুরতে যায়। পথে তারা একটি বাড়ি দেখে। কালু, এটা কিসের বাড়ি? এখানে এক বুড়ি পাখি একা থাকে। বাড়ি তো অনেক সুন্দর, চল আমাদের বাড়ি যাই, অনেক সময় হয়ে গেছে। কালু আর গৌরীর কোনো বড় বাড়ি ছিল না, তাই গৌরী বুড়ি পাখির বাড়ি খুব পছন্দ করেছিল। সকালে বুড়ি পাখি তার বাড়ির কাছেই খাবার খুঁজতে বের হতো। তার বাড়ির কাছে ছিল ধানক্ষেত। আমার পাখা এখন ব্যথা করছে আর ভালোভাবে উঠতে পারি না। কি হয়েছে দাদি, শরীর ভালো নাকি? হ্যাঁ বাচ্চা, এখন বয়স হয়ে গেছে, শরীর খারাপ থাকে। কোথায় যাচ্ছ টলি বাচ্চা? খাবার খুঁজতে যাচ্ছি, তোমার জন্য কিছু আনবো? না বাচ্চা, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। না বাচ্চা, কতদিন আমি তোমার খেয়াল রাখব? দাদি, আমি আজ থেকেই তোমার খেয়াল রাখব। বুড়ি পাখি খুব খুশি হলো। টনি পাখির এক মেয়ে ছিল, যার নাম ছিল চুলবুলি। বাচ্চা, এটা দানা নিয়ে যাও আর জঙ্গলে যেখানে বুড়ি পাখি থাকে সেখানে দিয়ে আসো। কিন্তু মা, আমরা তাদের কেন দিচ্ছি? বাচ্চা, সে বুড়ি হয়ে গেছে, আর উঠতে পারে না, আমাদের তার খেয়াল রাখা উচিত। ও মা, তুমি কত ভালো। চুলবুলি দানা নিয়ে বুড়ি পাখির কাছে যায়। কালু খুব অলস ছিল, সে সারাদিন শুধু শুয়ে থাকত। কালু, গৌরী, আমাকে একটা নতুন বাড়ি তৈরি দাও, এই বাসায় বসে আমার কোমর পেঁচিয়ে যাচ্ছে। এটা কি বলছো? এটা তো একটা বড় কাজ, আমি একা কিভাবে বাড়ি বানাতে পারবো? তোমাকে আমার জন্য বাড়ি তৈরি করতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি কিছু করি। কালু জঙ্গলের দিকে চলে যায়। সে বুড়ি পাখির বাড়ির উপর বসে থাকে। এখানে তো শুধু এক বুড়ি পাখি থাকে, যদি আমি এটা সরিয়ে ফেলতে পারি তবে এই বাড়ি আমার হবে। কালু কিছু ভাবতে থাকে। পরের দিন কালু কিছু খাবার নিয়ে আসে এবং বুড়ি পাখির বাড়ির বাইরে রেখে দেয়। সে সেখানে নেশাদ্রব্য মেশায়। টনি বাচ্চা আমার জন্য রোজ খাবার নিয়ে আসে, যখন আমি মরব তখন আমার বাড়ি তোমাকে দেব। কিন্তু কালু বুড়ি পাখির বাড়ি নিতে চেয়েছিল। কালু বাইরে লুকিয়ে বসেছিল। যখন বুড়ি পাখি খাবার খায়, সে অজ্ঞান হয়ে পড়ে। কালু তাকে দূরের জঙ্গলে নিয়ে যায় এবং কালু আর গৌরী বুড়ি পাখির বাড়িতে থাকতে শুরু করে। পরের দিন চুলবুলি যখন খাবার নিয়ে আসে, তখন বুড়ি পাখি দেখতে পায় না। কালু আর গৌরী বাড়ির বাইরে বসেছিল। চুলবুলি, টনি, আমি তোমাকে একটা কথা বলি। কালু, তুমি এখানে কি করছো? এখানে তো বুড়ি পাখি থাকে। এই বাড়ি তো অনেকদিন ধরে খালি ছিল, তাই আমরা এখানে থাকতে এসেছি। চুলবুলির সন্দেহ হয়। সে বুড়ি পাখির খোঁজ নেওয়ার কাজ শুরু করে। চুলবুলি অনেক বন্ধুদের কাছে বুড়ি পাখির খোঁজ নিতে যায়। বুড়ি, তুমি কি করছো? ও চুলবুলি, আজ অনেক দিন পর এখানে এসেছো। আমার বাড়ির কাছে এক বুড়ি পাখি ছিল, কিন্তু এখন সে আর বাড়িতে নেই। তুমি কি তাকে কোথাও যেতে দেখেছো? না, এখন পর্যন্ত দেখিনি। ঠিক আছে, যদি কিছু জানতে পারো আমাকে জানিও। কিছু মাস পার হয়ে গেছে, কিন্তু বুড়ি পাখির খোঁজ মেলেনি। একদিন কালু আর গৌরীর বাড়ির উপর একটি শালিক বসেছিল। সে কিছু খাবার খুঁজছিল। শালিক বাইরের দিকে দেখে কালু আর গৌরী শুয়েছিল। শালিক বাড়ির ভিতরে ঢুকে তাদের দুজনকেই মেরে দেয়।